আপনাদেরকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 3টে ইফেক্টিভ হ্যাবিট শেয়ার করব। আপনি যদি এগুলো আপনার লাইফে অ্যাপ্লাই করেন তাহলে আগামী কিছুদিনের ভিতরে আপনার কাজের পরিধি বাড়বে, আপনি আরও অনেক বেশি চিন্তা করতে পারবেন এবং আপনি একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারবেন বলে অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ এই হ্যাবিটগুলো এরকম না যে আমি কোনো একটা ইউটিউবে পডকাস্টে অথবা আর্টিকেল থেকে শুনে আমি আপনাদেরকে বলতেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে 3টে হ্যাবিট অবশ্যই ফলো করি। প্রতিদিন বলবো না, অ্যাটলিস্ট আমি যদি 7 দিনের একটা ফ্রেমওয়ার্ক সেট করি তাহলে 7 দিনের ভিতরে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন আমি অবশ্যই এটা ফলো করি। আমি চাই আজ থেকে আমার অডিয়েন্সরা সবাই এই হ্যাবিটগুলো ফলো করুক। ওকে, তো এই হ্যাবিটগুলো অত বেশি কঠিন না যে একদম এই হ্যাবিটগুলো ফলো করতে গিয়ে আপনার এক্সস্ট ফিল হবে অথবা আপনি অনেক বেশি আনইজি ফিল করবেন। আমি এগুলো এমনভাবে সাজিয়েছি, আমি বিশেষ করি যে কেউ চাইলে এটা ট্রাই করতে পারে। তো এখন আমি একটা একটা করে সবগুলো হ্যাবিট আপনাদের সামনে বলবো অথবা তুলে ধরার চেষ্টা করব। আপনি এটা নোট করলেও পারেন অথবা আপনি জাস্ট মনে রাখলেই চলবে, যেহেতু 3টে হ্যাবিট এত নোট করার মতো কিছু নেই। প্রথম হ্যাবিটটা হচ্ছে অ্যাটলিস্ট আপনি যদি 7 দিনের একটা ফ্রেমওয়ার্ক সেট করেন তাহলে চেষ্টা করবেন 3 থেকে 4 দিন সকাল 5টা থেকে 6টার ভিতর ঘুম থেকে ওঠার। কারণ আপনি যদি এই সময়ের ভিতর ঘুম থেকে উঠেন তাহলে আপনার সাথে কয়েকটা ব্যাপার ঘটবে। প্রথমত, হঠাৎ করে ভালো অক্সিজেন ফিল পাবেন। আমি কেন বলতেছি, কারণ সকালে বাইরে কিন্তু ভালো পরিমাণে অক্সিজেনের সমাবেশ থাকে। আপনি যদি এটা বিশ্বাস না হয় তাহলে আপনি একদিন গিয়ে দেখুন, কারণ ওই সময় ঠান্ডা একটা পরিবেশ থাকে। আপনি ওখান থেকে অক্সিজেনের ফিলটা নিবেন এবং চেষ্টা করবেন একটু রানিং করার বা একটু জগিং করার, একটু ব্যায়াম করার, মানে আপনার কাছে যেটা কমফোর্ট লাগে। তবে অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট এই কাজটা করার চেষ্টা করবেন। এবং আপনি যদি 5টায় যদি ঘুম থেকে উঠেন, তারপর 6টা থেকে যদি আপনার কাজ শুরু করেন অথবা 7টা বা 8টা থেকে যদি আপনার কাজ শুরু করেন তাহলে দেখবেন দুপুর 12টার দিকে আপনার কাজ অলমোস্ট ডান। অথবা আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি ও সময় আপনার ক্লায়েন্টের ডেলিভারি কাজগুলো করতে পারেন। দেখবেন আপনি ভালো ইফেক্টিভ রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন। এই জন্য আমি আপনাকে বলি, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সকালে ঘুম থেকে উঠা। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম হ্যাবিট। এটা আমরা 7 দিনের ভিতরে অ্যাটলিস্ট চেষ্টা করব 3 থেকে 4 দিন যাতে করে অবশ্যই আমরা ফলো করতে পারি। তো দ্বিতীয় হ্যাবিটটা হচ্ছে আমরা এরকম ইউটিউবে সেলফ হেল্প রিলেটেড ভিডিও যতটা সম্ভব কম দেখবো। অবশ্যই আমারটা দেখবেন। পাশাপাশি আমার ভিডিওগুলো না দেখে আমরা এটাকে বই দিয়ে রিপ্লেস করব। কারণ আমরা যদি এরকম 100টা ভিডিও দেখি তার চাইতে ভালো হচ্ছে আমরা একটা বই পড়ে ফেলি। অ্যাটমিক হ্যাবিট বলেন অথবা যে কোনো সেলফ রিলেটেড বই আপনি পড়তে পারেন, তাহলে যে ব্যাপারটা করবে আপনি সুন্দর একটা ফ্রেমওয়ার্ক পাবেন। কারণ আমি আপনাকে বলি, ইউটিউবে সবসময় র্যান্ডমলি অনেক কিছু থাকে। তবে আপনি যদি এই সকল বই পড়েন তাহলে আপনার সাথে যে ব্যাপারগুলো করবে, প্রথমত আপনি এটা রিডিং পড়তে পড়তে আপনার কথা বলার ফ্লুয়েন্সি বাড়বে। আমি ব্যক্তিগতভাবে ভাই ভয়ঙ্কর লেভেলে ইন্ট্রোভার্ট। এখন আমি আপনাদের সামনে কথা বলতেছি, তারপর আমি কথার ভিতরে থেমে যাচ্ছি কিছুক্ষণ পরপর। আশা করি আপনারা এটা নোটিস করতেছেন না, কারণ আপনাদের মনোযোগ ভিডিওর দিকে। তো এই যে আমার কথা বলার ফ্লো, এটা একমাত্র বই পড়ার কারণেই বৃদ্ধি পেয়েছে। তার পাশাপাশি যদি আপনি বই পড়েন তাহলে আপনার মাইন্ডটা ফ্রেশ হবে এবং আপনি অনেক বেশি ভালো চিন্তা করতে পারবেন। আমি আপনাকে বলতেছি, আমি জাস্ট 3 দিন টানা বই পড়ছি এবং আমার ব্রেন অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি যখন ফ্রেন্ডদের সাথে বলুন অথবা এলাকার মানুষের সাথে যখন কথা বলতে যাই তখন আমি দেখি যে না, আমার অটোমেটিক্যালি ভিতর থেকে কথা আসতেছে। আমি তাদের সাথে মজা করতেছি বা এরকম কিছু টেন্ডেন্সি ঘটতেছে। তো এক্ষেত্রে আমি এটার ফুল ক্রেডিট দিব বইয়ের দিকে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি বই কতটুকু পড়বেন অথবা কী বই পড়বেন? আমার রিকমেন্ডেশন থাকবে অ্যাটলিস্ট আপনি প্রত্যেকদিন 10 থেকে 15 পেজ করে রিডিং পড়বেন। এটা হতে পারে আপনার ইংলিশ, যদি আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বেটার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ বই পড়তে হবে, অথবা আপনি যেকোনো বাংলা বই পড়তে পারেন, আপনি নিউজ পেপার পড়তে পারেন। মানে যেটা অ্যাটলিস্ট আপনার কাছে কমফোর্টেবল ফিল হয় আপনি অবশ্যই ওই দিকে যাবেন। মানে এভাবে এগুলো ট্রাই আউট করে দেখবেন। ওকে, তো এটাগুলো আমাদের দ্বিতীয় নম্বর। প্রথমটা বলছি আমি, সকালে একটু বড় উঠার চেষ্টা করবেন। তারপরে গিয়ে বাইরের অক্সিজেনের ফিল নিবেন, একটু রানিং করার চেষ্টা করবেন, একটু ওয়ার্কআউট করবেন। মানে আপনার কাছে যেটা কমফোর্ট ফিল হয় আরকি। মানে যেকোনো কিছু একটা করবেন, তবে 7 দিনের ভিতরে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন। এটা যাতে মাথায় থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আমরা সোশ্যাল মিডিয়া বা স্ক্রলিংটা বন্ধ করে আমরা বই দিকে শিফট হব। আমরা কিছু বইতে ইনভেস্ট করব। 200-300 টাকা করে একটা বই পাওয়া যায়। ইনভেস্ট করলে ক্ষতি নেই। অবশ্য টাকা তো তবে ভাই আমার কথা হচ্ছে যে এমবি কিনেন, আপনি ওয়াইফাইয়ের বিল দেন, ওইখানে কি আপনার টাকা যায় না? অবশ্যই যায়। তার থেকে ভালো অ্যাটলিস্ট প্রতি মাসে আমরা চাইলে একটা করে যাতে বই কিনি এবং বই দিয়ে ইনভেস্ট করি। ওকে, তো আপনারা যদি বই রিলেটেড ভিডিও চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই আমি বই রিলেটেড ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো থার্ড নাম্বারটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের সবারই সমস্যা। এটা আমি বিশ্বাস করি যে এই হ্যাবিটটা আমাদের একটু ব্রেক করা দরকার। তো এই হ্যাবিটটা হচ্ছে, ধরুন আপনি বিজনেস শুরু করবেন। এখন আপনি বিজনেস না শুরু করে শুধু রিসার্চে করতেছেন সারাদিন। কোন প্রোডাক্টটা ভালো হবে জাস্ট স্ক্রল করতেছেন, অথবা আপনি ড্রপ শিপিং করবেন। তো ড্রপ শিপিংয়ে তো ইন্টারন্যাশনালি হিউজ ভিডিও, আপনি জাস্ট একটার পর একটা ভিডিও দেখতেছেন। একবার আপনি এই ইউটিউবের ভিডিও দেখেন, আরেকবার ওই ইউটিউবের ভিডিও দেখেন। মানে আপনি কাজের দিকে কোনো ফোকাস দেন না।
অথবা আপনি যদি ফ্রিল্যান্সিং করেন আপনি জাস্ট সারাদিন সার্চ করেন যে বেস্ট স্ক্রিপ্ট কোনটা, কীভাবে আমি ডিএম লিখবো, কীভাবে আমি ক্লায়েন্ট পাবো, আপওয়ার্কে কীভাবে মানে জাস্ট এগুলো র্যান্ডমলি আপনি জিনিসগুলো কন্টিনিউয়াসলি কনজিউম করতে থাকেন, কিন্তু আপনি অ্যাক্টিভলি কোনো কিছু আপনার লাইফে অ্যাপ্লাই করেন না। এবং এই হ্যাবিটটাকে আমাদের অবশ্যই ভাঙতে হবে। তো এই হ্যাবিটে ভাঙার জন্য আমি যে স্ট্র্যাটেজিগুলো ব্যক্তিগতভাবে ফলো করে থাকি, প্রথমত হচ্ছে যে আমি 7 দিন থেকে 30 দিনের একটা আউটরিচিং বলুন অথবা আমার কাজের ফ্লোগুলোকে আমি ভেঙে ফেলি। আমি একসাথে অনেকগুলো আউটরিচিং করতে চাই না। আমি একসাথে ১-২০০ মানুষকে ইমেল পাঠাতে চাই না। আমি যদি ম্যানুয়ালি ইমেলগুলো পাঠাই, তখন আমার টার্গেট থাকে এটলিস্ট ১০ থেকে ১৫টা বা ২০ থেকে ২৫টা ইমেল যাতে করে আমি পার ডে সেন্ড করি। অথবা ৫ থেকে ১০টা করে ডিএম যাতে আমি প্রতিনিয়ত করি। অথবা ১০ থেকে ১৫টা ডিএম আমি যাতে করে প্রতিদিন এটলিস্ট করি। ওরকমভাবে আমি ছোট, ছোট ভাগে এগুলোকে ভাগ করে ফেলি। মানে আমি যদি আমার ডেইলি রুটিনটা আপনার সাথে শেয়ার করি, তাহলে আমি সকালে উঠি এটলিস্ট ৫:৩০ থেকে ৬টার ভিতরে। উঠার পর আমি বাহিরে যাই। তারপরে আমার শু পরে একটু বাইরের দিকে গিয়ে জাস্ট পরিবেশের এক্সপোজারটা নেওয়ার চেষ্টা করি। তারপর ওইখান থেকে বাড়িতে আসি। আসার পরে আমি ১০ থেকে ১৫ পেজ বই রিডিং পড়ি। আর আপনি যদি রিলিজিয়াস বই পড়তে চান তাহলে তো আরও বেশি ভালো। আপনি আল রাহিকুল মাকতুম অথবা যেকোনো এটলিস্ট আমাদের কোরআন শরীফ, মানে যেটা আপনি পড়তে চান বা যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন আপনি ওটা অবশ্যই ডেফিনিটলি পড়বেন। তারপরে গিয়ে আপনি আপনার কাজে মুভ দিবেন। একেবারে ১২টা ১২:৩০ পর্যন্ত মোবাইল-টোবাইল সব কিছু সাইডে রেখে আপনি যে কাজ করবেন ওই কাজের দিকে ফোকাস করবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে অবশ্যই আপনার ফ্রিল্যান্সিংয়ের দিকে ফোকাস করা আপনি যদি কোনো বিজনেস সেট আপ করার চেষ্টা করতেছেন তাহলে অবশ্যই আপনার বিজনেস সেট আপের দিকে অ্যাক্টিভলি হয়ে আপনার কাজটা করা উচিত। এরকম না যে জাস্ট আপনি সারাদিন ইউটিউবে গেলেন, চ্যাটজিপিটিতে গেলেন, জেমিনাতে গিয়ে জাস্ট স্ক্রলিং করতেছেন আর বিভিন্ন রিসার্চ করতেছেন। এই কাজটা ভাই কখনোই করবেন না। আপনার শুধু ড্রেইন, আপনার এনার্জি সব কিছু শুধু ট্রেন হতে থাকবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো তারপরে ১২টা থেকে ১টা বা ২টার দিকে আপনি গোসল প্লাস আপনার খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে ফেলবেন। তো তারপরে গিয়ে আপনি ক্লায়েন্ট আউটরিচিং বা রিসার্চটা আপনি পরবর্তী সময় গিয়ে করতে পারেন। ওকে? তো এই ফ্রেমওয়ার্কটা আপনি অবশ্যই ফলো করবেন। তো আমি ভিডিওটা অনেক বেশি এলোমেলো করে ফেলছি। তবে আমি আবার রিক্যাপ করতেছি সবকিছু। ১ম হ্যাবিটটা হচ্ছে যে সকালে তাড়াতাড়ি উঠার চেষ্টা করবেন। বাইরে যাবেন, এক্সপোজার নিবেন সারাদিন। ঘরের ভিতরে থাকবেন। আপনার ব্রেন ড্রেন হয়ে যাবে এবং আপনি ভয়ঙ্কর লেভেলে অলসতা ফিল করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে বেশি পরিমাণ ভিডিও না দেখে এটাকে বইতে কনভার্ট করে ফেলেন। চেষ্টা করেন অ্যাজ পসিবল অ্যাজ ইউ ক্যান অনেক বই পড়া। ফিকশন, নন ফিকশন এনিথিং গোজ, জাস্ট বই পড়েন। আমার কথা হচ্ছে যেটা পড়তে থাকুন। বাংলা পড়েন, ইংলিশ পড়েন, নাথিং এলস, জাস্ট পড়তেই থাকুন। ওকে? এবং 3rd নাম্বারটা হচ্ছে বেশি ওভারথিংক না করে অথবা র্যান্ডমলি জিনিসগুলো নিয়ে রিসার্চ না করে আপনি কাজে নেমে পড়েন। আগে কাজ করেন, কাজ করতে, করতে শিখেন। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। অ্যাটলিস্ট সবাই ব্যবহার করে। আমি ওইদিন স্টিভ জবসের একটা কোট পড়তেছিলাম। স্টিভ জব বলছে যে, "আগে কিছু বানান, তারপর গিয়ে ওটাকে সুন্দর করুন।" মানে তিনি এটা বোঝানোর চেষ্টা করতেছে, ভাই আগে তৈরি করে ফেলুন, তারপরে দেখেন এখান থেকে কী, কী সুন্দর করা যায়। আপনি তৈরি করার আগে কখনো সুন্দর করবেন কিনা ওইটা নিয়ে চিন্তা করবেন না। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো এই ভিডিওটা থেকে যদি আপনি কিছু শিখতে পারেন ডেফিনিটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আপনার যদি কিছু জানার থাকে আর স্পেশালি ফ্রিল্যান্সিং, মার্কেটিং, সেলস এনিথিং গোজ আপনার যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ওকে ভাইয়া অথবা আফু যারা দেখতেছেন। তো আপনাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।